হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে তোমরা যদি এই কাজটা করো, তোমাদের যে থেমে থাকা ভিউজ, সেই ভিউজটা কিন্তু আপ হবে। তুলনামূলকভাবে তোমরা কিন্তু ভিউজ আরও দেখতে পাবে তোমাদের চ্যানেলে। দেখো, আমি তোমাদের আমার চ্যানেলটা দেখাচ্ছি। এই চ্যানেলে দেখো তোমরা দেখতে পাচ্ছ 5 লাখ ভিউজ, 2 লাখ ভিউজ, 2,23,000, 2,31,000, 1,45,000। তো এইরকম লাখে ভিউজ যদি না নিয়ে আসতে পারি আমরা, তাহলে আমাদের চ্যানেলে প্রপারভাবে আমরা কীভাবে আর্নিং করতে পারবো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বলো বা ওয়াচ টাইম বলো কমপ্লিট কীভাবে করব। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো, ভিডিও আপলোড করার পরে শুধু দুটো সেটিংস তোমাদের অন করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে তোমাদের দুটি কাজ করতে হবে। তো কী সেই কাজ জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম বলি, এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলো আপলোড করার না 3 থেকে 4 ঘন্টা পর আমি দেখি যখনই আমার ভিউজটা ডাউন যায়, ঠিক আছে, আমি তোমাদের ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এইখানে দেখো, আমার এই যে ভিডিওটা 2 নম্বরে র্যাঙ্ক করছে। এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম 9 নম্বরে র্যাঙ্ক করছিল। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা ভিউজের সাইনটা আপ আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইনটাও একদম রাইট সাইন আছে, ভিডিওর ভিউ ডিউরেশনও কিন্তু 3 মিনিট আছে। চলো সেকেন্ড আরও একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটাও দেখো সেম আছে, 2,500 ভিউজ হয়েছে। তো এই যে ভিডিওগুলোতে আমি অ্যাকচুয়ালি কী কাজ করেছি সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখো, ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিওতে যদি ভিউজ একটা সময় এসে থেমে যাচ্ছে, তাহলে তোমরা কি করবে, তোমাদের যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে আমি দেখাচ্ছি। দেখো আমি কি করি, এই জাস্ট পেন আইকনটা আমাদের ক্লিক করতে হবে। এই যে পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করতে হবে। তো চলো, পেন আইকনে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো দেখো, পেন আইকনে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও যে টাইটেল আছে সেই রিলেটেড কিন্তু আমি থাম্বনেল দিয়েছি। তোমাদেরও কিন্তু এটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে, যে টাইটেল থাকবে সেই রিলেটেড যেন থাম্বনেল থাকে। তোমরা অনেকেই বলেছো লং ভিডিওর কিছু ট্রিক্স বলো, তুমি তো সবসময় শর্ট ভিডিও রিলেটেড ভিডিও করো, তো আমি আজকে লং ভিডিওরই ট্রিক্স তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমাদের কি করতে হবে, এই ভিডিও টাইটেল আমরা দেখবো এবং ডেসক্রিপশানে আমরা সেম টাইটেলটা দেবো। তারপরে এখানটায় দেখো ডেসক্রাইব করেছি আমি কি রিলেটেড ভিডিওটা করেছি, ঠিক আছে, সেটাও তোমাকে ডেসক্রাইব করতে হবে, তোমার ভিডিওর টপিকটা কি। তারপরে এখানে আমাদের দিতে হবে ভিডিওর কিছু কিওয়ার্ডস। তো দেখো, আমি এখানে একটু ওপর দিকে স্ক্রল করছি, দেখো এখানে লিখেছি রিলেটেড কিওয়ার্ডস বলে বা ইওর কোয়ারিজ বলে, যে কোনো তোমরা লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপরে দেখো এখানে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি এবং কিছু আমাদের হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো কিছু হ্যাশট্যাগও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইবারে তোমাদের এখন মনে প্রশ্ন আসছে, এই কিওয়ার্ডসগুলো, এই হ্যাশট্যাগুলো আমরা পাবো কোথা থেকে, ঠিক তো দেখো এখানে আমি ব্যাক করছি। এই ভিডিওটায় যদি সার্চেবল কোনো কিওয়ার্ডস আসে সেটা তো আমাদের নিতেই হবে। তো দেখো এখানে রিচ অপশানে যাচ্ছি, রিচ অপশানে গিয়ে এখানে দেখো ইউটিউব সার্চ বলে, দেখো ইউটিউব সার্চ থেকে আমার কিন্তু প্রচুর ভিউজ এসছে। দেখো এখানে কিন্তু প্রচুর ভিউজ এসছে, দেখেছো। তো দেখো এখানে জেমিনি ফটো এডিট বলে সার্চ করেছে, আমার ভিডিও ইউটিউব সাজেস্ট করেছে। গুগল জেমিনি ফটো এডিটিং বলে সার্চ করেছে, আমার ভিডিও সাজেস্ট করেছে। হাউ টু এডিট ফটো ইন জেমিনি। তো এই যে কিওয়ার্ডসগুলো এসছে, এই কিওয়ার্ডসগুলোকে আমাদের স্ক্রিনশট তুলে নিতে হবে। তো চলো স্ক্রিনশট তুলে নিলাম। এবার দেখো আমাদের কি করতে হবে, জাস্ট হোম বাটন প্রেস করব, করে প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখব কপি টেক্সট বলে, কপি টেক্সট অন স্ক্রিন, ঠিক আছে। এটা আমার অলরেডি নেওয়া আছে, তোমাদের এখানে ইনস্টল বলে অপশান আসবে, তোমরা তোমাদের ফোনে নিয়ে নেবে। তো এটা ওপেন করলাম, দেখো ওপেন করলাম। ওপেন করে এখানে আমরা এই একটা অপশান পাবো, এই যে গ্যালারি, এই একটা অপশান পাবো। তো এই অপশানটা আমরা ক্লিক করব, ঠিক আছে। তো চলো ক্লিক করলাম আবার সেই ফটোটাই সেম। তো এরপরে দেখো আমাদের এই অপশানটা এলো, এটা আমরা ক্রপ করে নেবো। তো এইটুকুনি জিনিস আমরা যেটুকুনি পোর্শন রাখবো সেটা ক্রপ করে নেবো, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট একটা পোর্শন দেখাচ্ছি। তো এটা ক্রপ করে নেবো, নিয়ে রাইট সাইনে ক্লিক করব, আবার রাইট সাইনে ক্লিক করলাম, কন্টিনিউ উইদাউট চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এই অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এরপরে দেখো আমার এখানে কিওয়ার্ডসগুলো চলে এলো, এখানে দেখো কিওয়ার্ডসগুলো আমাদের চলে এলো। এরপরে আমরা কি করব, কপি অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। কপি অপশানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ডিরেক্ট আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা সেম এই পেন আইকনটা ক্লিক করব, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করার পরে আমরা চলে যাব ডেসক্রিপশন অপশানে। ওকে, ডেসক্রিপশন অপশানে গিয়ে আমরা একটু নিচের দিকে এখানে ক্লিক করব,
সার্চ টার্ম বা মাই অডিয়েন্স সার্চ, মাই অডিয়েন্স সার্চ বলে লিখলাম, লিখে কিওয়ার্ডসগুলো আমরা পেস্ট করে দিলাম। দেখো এখানে কিওয়ার্ডসগুলো কিন্তু পেস্ট হয়ে গেল। এবারে এই কিওয়ার্ডসগুলো যে আমরা পেস্ট করলাম এর বেনিফিট কী হবে তোমার চ্যানেলে? এখন প্রশ্ন এটা, এই কিওয়ার্ডসগুলো দিয়ে যখন আদার্স আরও অনেকে সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা কিসে যাবে? সার্চে যাবে, ঠিক আছে? সার্চ থেকে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তো এরপরে আমরা কী করব? ব্যাক করে আমরা কী করব? এই জায়গাটা সেভ করে দেবো, ঠিক আছে? সেভ করে দেবো। এবার সেম কিওয়ার্ডসগুলোকে নিয়ে আমরা কী করব? ডিরেক্ট চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখো এখানে ডিরেক্ট চলে যাব আমরা ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার ওপেন করব, এখানে লিখব ইউটিউব ড্যাশবোর্ড বলে, ইউটিউব ড্যাশবোর্ড ক্লিক করলাম। ইউটিউব ড্যাশবোর্ড চলে এলো। এখান থেকে আমরা আবার কি করব? দেখো ইউটিউব ড্যাশবোর্ডে গিয়ে আমরা সেমভাবে চলে যাব হচ্ছে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে আমাদের ওপেন করতে হবে। তো আবার সেম এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করব, এই যে কন্টেন্ট অপশান আছে কন্টেন্ট অপশানে ক্লিক করব। কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে দেখো সেম ভিডিওটায় আমরা চলে গেলাম, গিয়ে এরপরে আমরা একটু ওপর দিকে স্ক্রল করব। দেখো একটু ওপর দিকে আমরা একটু স্ক্রল করব, করে এখানটায় আমরা দেখতে পাবো শো মোর বলে অপশান, এখানে শো মোর অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা চলে যাব, এই যে দেখো এখানে আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি। তো এখান থেকে কিছু কিওয়ার্ডস আমি মুছে দেবো, ঠিক আছে? কিছু কিওয়ার্ডস আমি মুছে দেবো, যেগুলো সার্চেবল কিওয়ার্ডস সেইগুলো আমি এখানে নিয়ে পেস্ট করে দেবো। তো দেখো পেস্ট করলাম, আবারও আমি সেম কিছু কিওয়ার্ডস এখান থেকে মুছে দিলাম, দিয়ে এখানে দেখো আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো দেখে নাও হয়ে গেছে। এরপরে এই যে কিওয়ার্ডসগুলো এখানে রয়েছে না, এটা দেখো রেড কালার হয়ে আছে, তোমাদেরও কিন্তু সেম প্রবলেম আসবে। তো তোমাদের কি করতে হবে? এখানে আমি দেখিয়ে দিচ্ছি, নোটস অপশানে চলে যেতে হবে, নিয়ে আমি যে কিওয়ার্ডসগুলো নিয়েছিলাম সেগুলো পেস্ট করব। এবারে এই কিওয়ার্ডসগুলোকে আমাদের কি করতে হবে? কমা দিয়ে দিয়ে লিখতে হবে, না হলে কিন্তু আমরা ওইভাবে সেভ করতে পারবো না। এখানে দেখো কমা দিয়ে দিয়ে আমি লিখে নিচ্ছি, প্রত্যেকটা কিওয়ার্ডসের আগে আমি কমা দেব, দিয়ে লিখে নেব। দেখো প্রত্যেকটা কিওয়ার্ডসের আগে আমি কমা দেব, লিখে নেব। তোমরাও কিন্তু এই কাজটা এইভাবেই করবে, তাহলে একদম ইজি হবে। নয়তো তোমরা আরেকটা কাজ করতে পারো, দেখে দেখে তোমরা টাইপও করতে পারো। এবার কমা দিয়ে লিখে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে এবার চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখো এরপর দেখো এখানে কিওয়ার্ডসগুলো পরপর চলে এলো। দেখো আর কিন্তু রেড সাইনটা নেই। এবার আমরা কি করব? সেভ করে দেবো, ঠিক আছে? এখানটা আমরা এবার কি করব? সেভ করে দেবো। তো সেভ করে দিলাম। এবার দেখো তোমাদের দুটো সেটিংস অন করতে হবে, ঠিক আছে? এটা যখন ভিডিও আপলোড করবে সেই সময়টাই তোমরা করবে। কি করতে হবে? এখানে দেখো আমার অপশান আছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার কি, এই অপশানটাকে তোমরা অন করবে। আরেকটা জিনিস তোমাদের এখন প্রবলেম হচ্ছে যেটা, যে তোমাদের ভিডিও ইংলিশে হয়ে যাচ্ছে। তোমরা বাংলাতে ভিডিও করছো, তোমাদের টাইটেল বলো ডেসক্রিপশন বলো ইংলিশে হয়ে যাচ্ছে। তোমরা কি করবে? সেটিং অপশানটায় ক্লিক করবে, সেটিং অপশানটা ক্লিক করে আপলোড ডিফল্টস অপশানে ক্লিক করবে, করে অ্যাডভান্স সেটিংস এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করে এখানে দেখবে তোমাদের এই রকম অপশান আছে, এই যে অটোমেটিক ডাবিং, এটাকে অন করা আছে। তোমরা এটাকে অফ করে দেবে, করে দিয়ে এটাকে কি করবে? সেভ করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ভিডিওটা বাংলায় থাকবে এবং ইংলিশে হবে না, এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছালেও তোমার ভিডিওটা কিন্তু ক্লিক করে দেখবে। কারণ তুমি ধরো বাংলাতে ভিডিও করো, তোমার দর্শক বাংলা বোঝে, তাহলে ইংলিশে যখন ভিডিও ডাবড হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু কম আসছে তোমার চ্যানেলে। তো অনেকেই এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমি ব্যাক করছি, করে এবার ডিরেক্ট চলে যাব আমি ওয়াইটি স্টুডিওতে। এইবার দেখো আমাদের এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইনটা একদম ডাউন থাকে তাহলে অবশ্যই আমাদের টাইটেল এবং থাম্বনেলের উপরে জোর দিতে হবে। টাইটেল এবং থাম্বনেল কিন্তু একটু অন্যরকমভাবে করতে হবে, ঠিক আছে? এরপর নেক্সট একটা সাজেশন তোমাদের আমি দেবো। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে এই যে ভিডিও যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, একটা লং ভিডিও কিসের উপর ডিপেন্ড করে? আমাদের কথার উপরে, আমি অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ করছি তার উপরে ডিপেন্ড করে। তো তোমাদের যদি ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 2 মিনিট এরকম করে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর ইন্ট্রো পার্ট একটু এঙ্গেজিং করতে হবে, নাহলে অডিয়েন্স যদি বেরিয়ে যায় সেখান থেকে কিন্তু তোমার ভিডিওতে আর ভিউজ আসবে না। তো এই কাজগুলো করলেই যে তোমার চ্যানেলে প্রপার ভিউজ আসবে এমন নয়, অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। যদি কন্টেন্ট প্রপার দিচ্ছ, থাম্বনেল প্রপার দিচ্ছ, টাইটেল প্রপার দিচ্ছ, তাও তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে অবশ্যই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করো। এসইও করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের ডিফারেন্সটা। আর এই যে কিওয়ার্ডসগুলো আমি এতগুলো দিয়েছি, এই কিওয়ার্ডসগুলো তোমরা কিন্তু এখানে জাস্ট চ্যাট জিপিটি থেকেও তোমরা নিতে পারো। গুগলে সার্চ করবে, গুগলে এরকমভাবে সার্চ করবে, ঠিক আছে? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যে কোনো একটা টাইটেল, চলো আমি এই টাইটেলটাই কপি মারছি। দেখো এই টাইটেলটাই কপি করছি, এই টাইটেলটা কপি করলাম। কপি করে এখানে গুগলে লিখব
ইউটিউব কিওয়ার্ডস জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড জেনারেটর ক্লিক করলাম। দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা লিখব টাইটেলটা, দেখো টাইটেল লিখলাম, সার্চ করব, অনেকটা বড় টাইটেল হয়ে গেছে, দিয়ে সার্চ করব। দেখো এখানে আমাদের প্রচুর কিওয়ার্ডস সাজেস্ট করবে। দেখো এখানে আমাদের প্রচুর কিওয়ার্ডস চলে এলো, দেখে নাও এখানে প্রচুর কিওয়ার্ডস চলে এলো, ঠিক আছে। তো এই কিওয়ার্ডসগুলোই তোমরা সিলেক্ট করে এখান থেকে যে কিওয়ার্ডসগুলো প্রয়োজন তোমরা এরকম সিলেক্ট করবে। সিলেক্ট করে এখান থেকে তোমরা এই যে কপি করবে, এই যে কপি অপশান, এইখানটা ক্লিক করলে কপি অপশান পেয়ে যাবে। কপি করে তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবেই তোমরা কিন্তু ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে এই কাজটি করতে পারো। ভিডিওতে ভিউজ যে পরিমাণে আসতো তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি আসবে। তো চলো, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।